বাংলাদেশে মদ যত বাড়তেছে বেদক তত বাড়তেছে। সঙ্গত কারণে আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব যিনি এই তাকবীর থেমে গেল কেন? লাগাও তাকবীর, লাগাও লাগাও। না না, এত সহজ আব্দুল বাসিত কেন? এই তাকবীর দেন মিয়া, তাকবীর দেন। কয় মিনিট চল তাকবীর, দেখলে তাকবীর। আরে তাকবীর দেন, তাকবীর দেন। এটা বলতো না শ্রোতার কাছে আদব শিখাই। তাকবীর দেন, তাকবীর দেন। থেমে গেলেন কেন? থেমে গেলেন কেন? এই 3 মিনিটের পিরিত নিয়া, এই 3 মিনিটের পিরিত। বাংলাদেশে মদ যত বাড়তেছে বেদক তত বাড়তেছে। আলোচনা শুরু হচ্ছে কোরআন শরীফের ভূমিকা কব বলা হচ্ছে আপনাদের খেদমতে। আপনাদের এতই এশক না না, কিছু মানুষকে আদব শিক্ষা দেওয়ার জন্য দরকার আছে। আমি তো আছি, না না আমি তো আছি। আফওয়ান আফওয়ান, এই 1 লক্ষ মানুষের মধ্যে আমি হুজুরের পাও ধরবো, পাও। কিন্তু না, এত এশক বেশিরভাগ ওই মাদ্রাসার ছাত্রদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য। না হবে না, না না না, গান বন্ধ হলো, গান বন্ধ হলো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মুফাসসির, বাংলাদেশের নন্দিত ওয়াইজ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী ওয়াকাটা দাওয়াত বারাকাতুহু মুদ্দাজিলুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। তিনি আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তিনি তার মুখনিসৃত বাণী আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করবেন। ইনশাআল্লাহ আমি আলোচনা লম্বা করব না। নিয়ম হচ্ছে পরবর্তী আলোচক স্টেজে উঠে গেলে আলোচনা সেখানে শেষ করা। আমি শুধু আমার লাস্ট মেসেজটা দিয়েই কথা আমি এখনই শেষ করে দিচ্ছি। আমরা বলি ইনশাআল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকবারুল কাবাইরি আরবা, কবিরা গুনার সরদার গুনাহ 4টি। কয়টি? আরো জোরে এই আঙ্গুলগুলো উঁচা করে, এ মনে থাকবে ইনশাআল্লাহ। সরদার কবিরা গুনাহ কয়টি? 1 নাম্বার কি? শিরক। 1 নাম্বার কি? শিরক। 2 নাম্বার কি? মানুষ হত্যা করা, খুন করা। এটা হচ্ছে আকবারুল কাবাইর, কবিরা গুনার সরদার গুনাহ। 3 নাম্বার কি? পিতা মাতার অবাধ্য হওয়া। এখানে যারা এসেছেন অনেক মানুষ পিতা মাতার চোখের পানি ঝরা, ঠিক কিনা? এই কাজটি আপনারা করবেন। পিতা মাতাকে শ্রদ্ধার সাথে দেখুন, আল্লাহ পাক তৌফিক দান করেন। 4 নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা। আজকের পর থেকে আমরা পণ করব, যেহেতু মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। সকল পাপের মূল কি? মিথ্যা কথা বলা। এই জন্য আজকে এখান থেকে আমরা ওয়াদা করবো যে ইনশাআল্লাহ সজ্ঞানে স্বইচ্ছায় বিবেক থাকা অবস্থায় জেনে শুনে কখনো মিথ্যা কথা বলবো না। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই 4টি হচ্ছে আকবারুল কাবাইর, বড় গুনাহ।